গুড মর্নিং ফ্রেন্ড। তো আমি পম্পা পাল চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকাল বাজে 8:30। তো এই দেখো, এদিকে হচ্ছে আমি আমার রুমের ভেতর থেকেই ভিডিওটা বানাচ্ছি। আজকে রোদ্দুর মানে সেরকম নেই, হালকা রোদ্দুর কখনো উঠছে আবার কখনো পুরো মেঘ হয়ে যাচ্ছে। তো ওই দেখো, আকাশ কিন্তু ওইদিকে একটু কালো কালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, বাইরেটা দেখালাম, এইটুকুই এখান থেকে দেখানো যাবে। তো এই দিকে ছেলে দেখো এখনও ঘুমাচ্ছে, ও উঠে যায়। যাই হোক, আজকে ওঠেনি। এই গরমেও গায়ে এটা দিয়ে রেখেছে, কারণ তোমার ওই কুলারটা আমি বন্ধ করে দিয়েছি। ঘর দুয়ারের পরিস্থিতি এখন খারাপ, ওই ঘরটাই ইউজ করা হচ্ছে। তো এইখানে তোমাদের ফ্ল্যাটের ভেতরটা দেখাই। এই একটা রুম, এই একটা রুম। তো এইখানটায় ওঠ হয়, এইটা পেতেই তো উঠিয়ে যেহেতু ঘর তোর মুছছি, আর আমরা ওই ঘরে শুচ্ছি বলে ওই ঘরটাতেই ওটা পাতা, এটা উঠিয়ে রেখেছি যে ভালো করে মোছা যাবে, ঝাড় দেওয়া যাবে। আর এই ব্যাগটা নিয়ে আমি এসেছিলাম পাখাটা নিয়ে, এটাকে আবার নিয়ে যেতে হবে কারণ কুলারটা আনার জন্য এইটা আর লাগছে না। এই হচ্ছে মেন আর কি দরজাটা আমাদের, আর এই হচ্ছে রান্নাঘর, এই হচ্ছে ড্রয়িং বলো ডাইনিং বলো সব কিছু। তো যেহেতু কিছু নেই এখানে, ওই আর এইটাই করি। সেদিন কুলারটা নিয়ে এসেছি, এই দেখো এর মধ্যে কতগুলো জলের জার জমা হয়েছে, অনেকগুলো আছে, 3টে আর আমার হাতে একটা, 4টে। তো যে জল দিয়ে যায় সে নিয়ে যাচ্ছে না, উনি এইরকমই খামখেয়ালি। এই আর একটা লাগানো আছে। তো এই চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, সকালবেলায় আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, কারণ এখানে চালগুলো না অনেক টাইম লাগে, এই ধুয়ে 2-3 ঘন্টা। আমি প্রায় 12টার সময় ভাত বসাবো ধরো, কিন্তু সেই মানে 12টায় বসালেও 1 ঘন্টা লাগবেই। এতক্ষণ ভেজানোর পরেও মানে প্রচুর সময় লাগে ভাত হতে এখানে। আর এখানে দেখো একজন এনে দিয়েছে মাছ, তো জ্যান্ত মাছ। তো মরে গেছে মাছগুলো, একটা মাছ এখনও দেখো বেঁচে আছে, এই মাছটা ওই দেখো লাফাচ্ছে। আর সব মাছগুলো মরে গেছে। এবার এখানে বটিও নেই, চাকু থাকলে, এই চাকু বলছি, চাকু আছে, কাঁচি থাকলে কাঁচি দিয়ে এটাকে কাটা যেত, কিন্তু আমি চাকু দিয়ে কিভাবে কাটবো বুঝতে পারছি না। তো যে দিয়ে গেছে সে বলেছে রেখিয়ে ভেবি যে মেয়ে আঁকে কাট দুঙ্গি। তো উনি আমার বড় মাছ আনতে গেছে, এখানে বড় মাছ বললো ভালো নেই, একই রুই কাতলা আর যাই হোক টাটকা মাছ মনে হয় নেই, বরফের মাছ আছে। তো আবার কোথাও থেকে একটা আনতে গেছে, আর আমি বলেছি পেলে চিংড়ি মাছ নিয়ে আসতে। তো এই হয়ে গেছে সকালের ব্যাপার। আর এই যে কালকের এগুলো রয়েছে, আজকে আর ডাল করতে হবে না। ডিম ও ছেলে কালকে ওই পিঠে খেয়ে আর কিছু খায়নি, সন্ধ্যে থেকে টুকটাক অনেক কিছু খেয়েছে, তো আর খাইনি। আর এখানে বাসন বলতে দেখো এই কটাই বাসন, প্রেশার কুকার একটা, হাঁড়ি দুটো, এই যে এখানে দুটো হাঁড়ি, ওই একটা সিলভারের ছোটো হাঁড়ি। ওনারা দুজন যখন থাকে, মানে আমার হাজব্যান্ড আর ওই হাজব্যান্ডের কলিগ, তো দুজন থাকে তখন ওই হাঁড়িতেই হয়ে যায়। আর যখন অন্য কেউ আসে বা আমরা আসি তখন আবার এই হাঁড়িটা। আমি এগুলো যখন আগে এসেছিলাম নিয়ে এসেছিলাম। আর এই কড়াইটা, বড় কড়াই একটা, ছোটো কড়াই একটা। এই কড়াইগুলো মাজতে অসুবিধা হবে না বলে একটু গোলালেই হয়ে যায়, তো এর জন্যই এগুলোই দিয়েছি, যে ছেলে মানুষ এদের অসুবিধা, কাজের লোক ওখানে সেরকম নেই, তো এই কারণে এগুলোতেই হয়ে যায়। তো এই কটা বাসনে খুব অসুবিধা হয় রান্না করতে, মানে একটা তরকারি বা দুটো তরকারি করলে ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি কিছু করলেই না তখন খুব অসুবিধা হয় আর কি। আর থালাও রয়েছে 4টে, কিন্তু পাতা নিয়ে আসে, পাতায় খায়। আর আমরা 3জন যখন খাই থালায় খাই। আর 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 সেরকম কিছু মানে দেখানোর বা বলার নেই। কড়াইতে করেই রান্না করে আর কি রেখে দিই, কড়াইতেই ঢাকা থাকে। আবার রাত্রে যখন খাওয়া দাওয়া হয়ে যায় মেজে ধুয়ে রাখো, সকালবেলায় রান্না হয়ে যায়। তো চলো আমি এখন মাছগুলো কেটে নিই, কারণ বেশিক্ষণ থাকলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে। মাছ কেটে ধুয়ে নিই, আর ওর পাপাও খেয়ে বেরোবে, 8:30 বেজে গেছে। তো ওকে বলেছিলাম যে তোর মা ডিমের তরকারিটা দিয়ে রুটি করে দিই, রুটি খেয়ে তারপরে যেও। তো
তো বললো যে না, ও একবারে পিঠেটা খেয়েই যাবে। তো যাই হোক, চলো এখনকার মতন এইটুকুই ভিডিও বানালাম। পরে যদি আবার কিছু করি, ভিডিও বানাই, দেখাই, তবে দেব। আমি এখন ওকে খেতে দিই, ও বেরিয়ে যাবে, তারপরে মাছ কাটবো বললামই। তো সঙ্গে থেকো, দেখতে থেকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো। চলো, টাটা, বাই বাই।